This conference will now be recorded. Joyanto, please start. Okay, students, we will start the presentation on the carpentry workshop. On behalf of Swami Vivekananda Group of Institution, we will discuss today the different tools and measuring instrument used in case of carpentry workshop. At first, what do you mean by carpentry workshop? Carpentry means where the workshop in job is made or by the material wood. Here the different carpentry job we will make during our the courses, and some different types of joint. Suppose you see that in case of table, chair, bench in a classroom, that there are different joint, and the joint is used to make the furniture more efficient, joint efficient. So we have to learn the different types of joint here. At first, today we will discuss the different tools used in this purpose. Okay, dear Shovik, please start. ওকে স্যার। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা তোমাদেরকে দেখাবো কার্পেন্টারি শপ। কার্পেন্টারি শপে কি কি এবং কার্পেন্টারি শপের কাজ কি। সো এট ফার্স্ট আমরা প্রথমে দিনে সেফটি। হ্যাঁ, নাও উইল স্টার্ট দ্য। তো ফার্স্ট দিনে আমরা, হ্যালো স্যার, স্যার কিছু বলবেন? ওকে, তো আমরা ফার্স্ট দিনে সেফটি আলোচনা করেছিলাম। ফিটিং শপের যা সেফটি ছিল, আমরা যখন মানে একটা কাজ করব তার জন্য যে সেফটি নিই, সেম প্রপারলি আমরাও কার্পেন্টারি শপের জন্য সেম সেফটি নেব। প্রথমে আগে বলো তোমাদের কোনো কনফিউশন আছে? স্যার আমি আগে আপনার ক্লাস করিনি, এই ফার্স্ট করছি। আচ্ছা, ফার্স্ট করছো? নো স্যার আগের দিন। হ্যালো, আগের দিনকার কোনো কনফিউশন নেই স্যার। ওকে ওকে। আর যে প্রথমে বললে যে আমি ফার্স্ট টাইম ক্লাস করছি, তো তার জন্য একটা গ্রুপে একটা আই হোপ আমি স্যার একটা নোট পাঠিয়েছিল, পিপিটি পিডিএফ করে পাঠানো ছিল, দেখেছো কি তোমরা? নো স্যার। স্টুডেন্ট, ইয়েস স্যার। পিপিটি একটা পাঠানো হয়েছিল, তো ওটা পিডিএফ থেকে কালেক্ট করো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটু আমার সঙ্গে করে নেবে, আমি বলে দেবো যার যা প্রবলেম আছে। ওকে, তো নেক্সট আজকে কার্পেন্টারি শপে স্যার কিছু বলবেন? জয়ন্ত পাঠানো হয়েছিল। জয়ন্ত স্যার কিছু বলবেন? হ্যাঁ, পিপিটিটা দেওয়া হয়েছিল, পিপিটি দেওয়া গ্রুপে পোস্ট করা হয়েছিল সেদিনকে। স্টুডেন্ট হয়তো দেখেনি, ওকে বলেছি স্টুডেন্ট ফ্রেন্ডদের থেকে নিয়ে নিতে এবং গ্রুপে। আর আদারওয়াইজ যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, আমি বলে দেবো কিছু প্রবলেম হলে। তো নেক্সট আজকে আমরা দেখবো কার্পেন্টারি শপ। কার্পেন্টারি শপে তো আমাদের যে যে টুলস গুলো ইউজ করা হয় দেখে নাও। টুলস হচ্ছে স্টিল রুল। স্টিল রুল আগের দিন আমরা দেখেছি কি কি স্টিল রুল, সরি, আমরা টুলস এন্ড ইনস্ট্রুমেন্ট দুটোই দেখাবো আজকে। প্রথমে দেখো স্টিল রুল। স্টিল রুল আগের দিন আমরা দেখেছি কিভাবে কি স্টিল রুল করা হয়, নিশ্চয়ই দেখেছো। স্টিল রুলের কিভাবে মেজার করতে হয়, কিভাবে স্টিল রুলের এরর আসে, সেগুলো তোমাদেরকে আগের দিনে ডিসকাস করা হয়েছে, সেটা তোমরা দেখেছো। নেক্সট হচ্ছে কি আমাদের আছে মেটাল জ্যাক প্লেন। মেটাল জ্যাক প্লেনটা দেখে নাও তোমরা, মেটাল জ্যাক প্লেন কিরকম হয়। এটা মোস্ট প্রবাবলি কাজে লাগে আমাদের কার্পেন্টার টুলসে। ধরো কোনো কাঠের রাফনেস বা ফিনিশিং করার জন্য আমরা এই কাঠের সারফেসটাকে ঠিক করার জন্য আমরা এই মেটাল জ্যাক প্লেনটাকে ইউজ করে থাকি। মেটাল জ্যাক প্লেন দেখো, এই হচ্ছে মেটাল জ্যাক প্লেন। মেটাল জ্যাক প্লেনের এটা হচ্ছে ব্লেড, দেখে নাও এটা কাটিং এজ, দেখতে পাচ্ছ এটা কাটিং এজ আছে। একটু ওয়েট করো, ব্লেডটা আমি খুলি। একটু ওয়েট করো। আচ্ছা নেক্সট, আচ্ছা ওটা আপাতত একটুখানি ব্লেডটা এও করা হোক, তারপর আমরা দেখিয়ে দিচ্ছি ওটা। Actually, metal jack plane is one kind of planing machine. What is the purpose of planing machine? The planing machine. Am I audible? Hello, am I audible? Yes, sir.
Yes, sir. Yes, sir. Yes, sir, you were Metal audible. Yes, sir. metal Yes, jack sir. plane. Metal jack plane is a one kind of planing machine. What is the purpose of planing machine? The planing machine is used to make the surface very smooth on the wooden material or the any metal. But the metal jack plane is called metal jack plane named, but it is used on the wooden purpose. Here, the smooth surface to prepare the smooth surface of the material, job material, we should use the metal jack plane. Very thin amount of wood is removed in this purpose to produce the smooth surface. Here, the sir will show you that the different parts of the metal jack plane. ওকে স্যার আমি এবার বলি বল। দিস ইজ দ্য কাটিং টুলস, ঠিক আছে? এই দেখে নাও কাটিং টুলস এর দেখে নাও, এটা হচ্ছে কাটিং এজ, দিস ইজ আ কাটিং এজ, দেখতে পাচ্ছ ব্লেডটা, এটা কাটিং এজ। তো এটা দিয়ে আমরা কি করি, উডটাকে সারফেস করে থাকি। এটা হচ্ছে মেটাল জ্যাক প্লেন যে কাটিং এজ বা কাটিং ব্লেড বলা হয়, এটা হচ্ছে মেটাল জ্যাক প্লেনের সেই কাটিং ব্লেড। দেখে নাও মেটাল জ্যাক প্লেন, এটাকে কিভাবে করতে হয়। দেখে নাও, এই আমরা লাগালাম, দেখে নাও, এই দেখো ফার্স্ট আমরা এরকম, হ্যালো হ্যাঁ স্যার বলছো, আমরা ক্যামেরাটা পুরো হেজি হয়ে যাচ্ছে, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি এখনো বোর্ডে কিছু দেখাচ্ছি না, তুমি এটা অন্তত এটা দেখতে পাচ্ছ না, এটারও হেজি না হচ্ছে। স্যার, ক্যামেরা ঠিক আছে স্যার। Speak in English. এটা Sir, কোনো please প্রবলেম, speak in English. কোনো প্রবলেম হচ্ছে? Sir, please speak in English. ঠিক আছে স্যার, ঠিক আছে। No sir, no sir, no sir. Continue, continue. ওকে, তো দেখো এই Sir, হচ্ছে আমরা please speak in English. লাগাচ্ছি, দেখে নাও ব্লেডটা এটা সেট করছি। Hello, sir. হ্যাঁ হ্যালো Sir, please speak in English. শিওর। At first you show, then I will Yes, sir. deliver the English lecture. At first you show in Bengali and I will discuss the later. Please, Okay, দেখো। students, Okay, okay. Shobhik sir, Thank you very much. Shobhik sir, just a second. Students, please cooperate with Jayanto sir and Shobhik sir. Okay, they will explain you everything. Please have patience. Thank you. Shobhik, হ্যাঁ স্যার শিওর। Shobhik, please continue. ওকে, না এটা আমরা সেট করব, এই যে স্ক্রুটা আছে দেখতে পাচ্ছ, এটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে টাইট দেবো। দেখো এটা টাইট হওয়ার পর এখানে আমাদের মেজার করতে হয়, যেহেতু এই যে সারফেসটা আছে এটার সাথে যেন প্লেন সারফেসে থাকে, এক সারফেসে থাকে, না হলে কিন্তু আমাদের যখন উডেনটা সারফেস করব তখন কিন্তু কি হবে, উডেনটা কিন্তু আমাদের সারফেস ঠিকঠাক হবে না। তো তার জন্য কি করতে হয়, আমাদের এটাকে এই যে পিছনে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডজাস্টিং নাট বলা হয়, এটা দিয়ে আমরা কি করি অ্যাডজাস্ট করব এইভাবে, দেখে নাও। ওকে, নাও অ্যাডজাস্ট এন্ড দেন সারফেসিং। সো সারফেস কিভাবে করতে হয় আমরা এটা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা আরো ভালো করে এটা দেখিয়ে দেবো। এটা জাস্ট হালকা একটা তোমাদেরকে আমি একটা উড রাফে দেখিয়ে দিচ্ছি কিভাবে সারফেসটা করতে হয়। এই হচ্ছে আমাদের, ধরো এটা উডে, এটাকে কি করতে হয়, ঠিক এই সারফেসে রেখে এটাকে আমাদের কি করতে হয়, এরকম ভাবে সারফেসিং করতে হয়। ওকে, এটা আমাদের আরো বেটার হবে যখন আমরা প্র্যাকটিক্যাল করব। এটার জন্য একটা হোল্ডিং ডিভাইস থাকে, যাতে আমরা হোল্ড করে তার উপর আমরা এটা সারফেস করব। নাও নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে টাই স্কয়ার। জয়ন্ত স্যার কিছু বলবেন এখন? হ্যালো জয়ন্ত স্যার। Hello, hello.
Student, metal jack plane. Sir, you are not No, audible. no, not true. Any query, students? Sir, you are not Sir, audible. বুঝতে পারছি না। The different Your parts of voice the is metal not jack plane clear. is the blade. We should learn the metal jack plane. The metal now show the our name. Yes. I'm not audible. Hello. Hello. হ্যাঁ স্যার এখন ঠিক আছে, স্যার। Metal jack plane. No, In sir, your case voice of is not metal clear. jack plane, the metal jack plane. এখন ঠিক আছে। Hello. A metal jack plane is used for the cutting action of the wood. The metal blade, sir, have seen that the metal plane, the cutting blade is fitted in the jack plane by the proper adjustment of the blade, and as a requirement, we will cut the metal on the surface of the wood. In our practical classes, offline classes, we will show the fitting of this blade very well. Now we'll discuss the instrument and their use only. Then, Shovik, hello. হ্যাঁ ওকে স্যার। Next. নেক্সট আমাদের আছে ট্রাই স্কয়ার আগের দিনে তোমরা ফিটিং সব যখন করেছো ট্রাই স্কয়ার তোমাদের দেখানো হয়েছে ট্রাই স্কয়ারের কি কাজ সেটা বোঝানো হয়েছিল। সো এটার ব্যাপারে আর কোনো কোয়ারি থাকলে বলতে পারো আমাকে, আমি বলে দিচ্ছি। স্যার আর একবার একটু বলে দিন না। স্যার একবার বলুন না, ভালো লাগবে। যেহেতু ছিলাম না, আপনি আর একটু এক্সপ্লেন করলে ভালো হতো। নিশ্চয়ই করে দেবে, নিশ্চয়ই করে দেবে। দেখে নাও সবই বললাম, আমি ইংলিশে পরে বলছি। এটা হচ্ছে ব্লেড, টাই স্কয়ারে এটা বেস, এটা ব্লেড। কিভাবে টাই স্কয়ার চেক করতে হয়, ধরে নাও এটা একটা উড, তো এটাকে আমি যখন সারফেস করব তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা এটা কিন্তু অ্যাকচুয়াল চেকিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, নট এ মেজারিং ইনস্ট্রুমেন্ট, দিস ইজ এ চেকিং ইনস্ট্রুমেন্ট। দেখে নাও এটা এইভাবে আমাদের ঠিক মেজার করতে হবে। এই যখন আমরা দেখব তখন এদিক থেকে কোনো আলো যেন না আমার এদিকে আসে, ওকে। তো এর মাধ্যম দিয়ে আমরা কি করা হয়, চেকিংটা করা হয় যে এটা আদৌ 90 ডিগ্রি আছে কিনা, ওকে স্টুডেন্ট। আর কিছু Chi square. Okay, sir. Okay, sir. Yes, sir. Chi square is not a measuring instrument. It is a checking instrument. It is used to check the flatness of the surface of the wood. Here, the two parts of the, please Shovik show the chi square. Hello. The two parts are blade and face. Blade and face. The blade and face are perpendicularly each other, and it is the internal angle of these two rectangular plate is 90 degree, and then it is used to the flatness of the surface of the wood, and it has shown that there is no light is passing through between the face and the wooden piece. It means that the wooden piece had made properly, and it is flat throughout the surface, and it is used to check the flatness and the 90 degree angle of two perpendicular planes. Hello, Shovik. Any query, students? Any query, students? No, sir. No. sir. Okay. Thank you. Shovik, please. বলে দিই তোমাদেরকে, Sir. কার্পেন্টারি যখন এটা ইউজ করা হয় তখন একে কিন্তু টাই স্কয়ার বলা হয় না। অ্যাকচুয়াল আমরা টাই স্কয়ার ইঞ্জিনিয়ারিং টার্ম ইউজ করি, বাট এটাকে মাটাম বলা হয়, ওকে। স্যার এটা কি শুধু উডের ক্ষেত্রেই ব্যবহার করা হয়? হ্যাঁ ম্যাডাম, উডের ক্ষেত্রেই ব্যবহার করে টাই স্কয়ার, কিন্তু আমাদের ফিটিং শপে ইউজ করি এবং মেশিন ল্যাবে তো অনেক সময় টাই স্কয়ারই ইউজ করে থাকি। ওকে স্যার, ওকে। আচ্ছা, নেক্সট আমাদের আছে যেটা মার্কিং গেজ। মার্কিং গেজ দেখে নাও, এই হচ্ছে আমাদের মার্কিং গেজ, এটা হচ্ছে মার্কিং গেজ, এটা হচ্ছে মার্কিং গেজের অ্যাডজাস্ট স্ক্রু, যেটার মাধ্যম দিয়ে আমরা মার্কিং এর মেজারমেন্টটা নিয়ে, দেখে না, এটা হচ্ছে মার্কিং গেজ, দেখতে পাচ্ছ স্টুডেন্ট? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Yes, yes, sir. মার্কিং স্ক্রু, তো দেখো কিভাবে অ্যাডজাস্ট করতে, সরি অ্যাডজাস্টিং স্ক্রু বলা হয় এটাকে। এবার কিভাবে আমরা মার্কিং অ্যাডজাস্ট করতে হয়, ধরো মার্কিং করবো কোনো কিছু, দেখো এই হচ্ছে পিন, এই হচ্ছে দেখে নাও পিন, এটা দিয়ে আমাদের এটা থেকে এটা মেজারমেন্ট করে আমরা মার্কিং করে থাকি। ওয়েট দেখিয়ে দিচ্ছি।
এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের ইউজ করা হয় উডের ক্ষেত্রে, কার্পেন্টারি শপ ইউজ করা হয়। আদারওয়াইজ কিন্তু আমরা মেটালের ক্ষেত্রে যখন ইউজ করি তখন আমাদের অল লেগ ক্যালিপার, যেটা আগের দিনে দেখেছো অল লেগ ক্যালিপার, বা আমাদের আদারওয়াইজ হচ্ছে ভার্নিয়ার হাই গেজ, এইসব ইউজ করে থাকি। এটা আমাদের উডের ক্ষেত্রে ইউজ করি। ধরো এই 20 mm মাপ নিলাম আমরা, দেখে নাও মাপটা। এই যে পিন দেখতে পাচ্ছ, এই মাপটা নিয়েছি। স্টুডেন্ট দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. একটু ক্যামেরার সামনে দিয়ে আসুন স্যার একটু হালকা। এই মাপটা নিয়ে আমরা কি করলাম, ধরো মেজারমেন্টটা করবো যখন, দেখে নাও এই দেবো, দেখতে পাচ্ছ স্টুডেন্ট? এই নিয়ে দেখতে পাচ্ছ এই যে একটা মেজারমেন্টের এ হয়েছে, যেহেতু এটা সারফেস উড নেই তো সেইভাবে ওঠেনি, তো এটা সারফেস থাকলে আরেকটু ভালোভাবে বুঝতে পারতে। ঠিক আছে, এইভাবে আমরা মার্কিং করে। জয়ন্ত স্যার? Yes. Here is a marking gauge. What is the difference between gauge and the instrument, measuring instrument? Here, gauge means here the gauge cannot measure the actually any measuring length or dimension. From the steel rule is a measuring instrument. From the steel rule, we will measure the distance, required distance on the marking gauge. Marking gauge is used to mark on the wooden surface or wooden job. Here, suppose you need a length, you cut a length of 10 centimeter, and you should measure the suppose 1 centimeter or 10 millimeter, and at first you measure the length, the 1 centimeter from your steel rule over the marking gauge. Here in the marking gauge, one pin is penetrated. This pin, from this pin, you measure the adjust screw at the length of 1 centimeter at first. By your adjustable screw, you make it tightened and make a gap of 1 centimeter on the marking gauge. And the marking gauge is designed so as that it can run over the flat surface of the wood, and it will make a dark penetrated line on the surface of the job. Along this job or along this mark, you may cut the wooden portion by your any cutting instrument. You did not measure the length on the wood by means of your steel rule, and it will prepare a parallel line throughout the length of the job, and to it the measurement will be accurate as well as the steel rule. So it is called the marking gauge. According to the marking line, you can cut the wood. Okay, any query, students? No, sir. No, sir. Okay. No, sir. Okay. আমি কি বাংলায় আরেকবার বলবো? না না হ্যাঁ, স্যার স্যার, ঠিক আছে। বাংলায় একবার স্যার বাংলা হ্যাঁ, স্যার, বলে দিন। মার্কিং গেজ কিন্তু মেজারিং ইনস্ট্রুমেন্ট নয়। মার্কিং গেজ মেজারিং ইনস্ট্রুমেন্ট নয় এই কারণেই, মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্টিল রুল, যেখান থেকে আমি ডাইরেক্টলি কোনো মেজারমেন্ট নিতে পারি। স্টিল রুল, টেপ, আমাদের যে টেলারের দোকানে যে আমাদের যে মেজারমেন্ট নেয় টেপ গুলো, সেগুলো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট বা মেজারিং ডিভাইস, ঠিক আছে, মেজার করতে পারি। কিন্তু মার্কিং গেজ দিয়ে আমরা কখনো মেজার করতে পারি না। সাপোজ ধরো তুমি কোনো একটা আংটি আঙ্গুলে মাপ দিতে গেছো, আংটি কিনতে গেছো, সেখানে কিন্তু কি হবে, তোমাকে ট্রাই অ্যান্ড এরর মেথডে তোমাকে বারবার করে একটা রিং পরিয়ে খুলিয়ে ওটা মাপ নেবে। তাই সেক্ষেত্রে কিন্তু সে হচ্ছে গেজ করবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানেও তাই মার্কিং গেজ হচ্ছে একটা গেজ, যে কিনা তোমাকে কাঠের মেজারমেন্ট, কাঠের যে জবটা তুমি ইউজ করছো তার উপর একটা লাইন ফেলে দেবে, অর্থাৎ তোমার যে রিকোয়ার্ড মেজারমেন্ট ওখানে মার্ক করে দেবে। এটা মার্ক করবে বলে তাই এর নাম হচ্ছে মার্কিং গেজ। স্যার কি করলেন, সেখানে একটা পিন পেনিট্রেট করা থাকে, ঠিক পেরেকের মতো পিন পেনিট্রেট করা থাকে, সেখান থেকে যে কিনা মার্ক করবে, দাগটা ফেলবে। আর মার্কিং গেজ থেকে ওই অ্যাডজাস্টেবল স্ক্রু এর সাহায্যে উনি আগে মেজার করলেন যে 1 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার যেমন রিকোয়ার্ড ডাইমেনশন ছিল, মেজার করে নিলেন। করে নেওয়ার পর এবার অ্যাডজাস্টেবল স্ক্রু দিয়ে টাইট করে ফেললেন, যেটা না নড়ে যায়। এবারে রান করাবেন মেজারিং, এই মার্কিং গেজটাকে রান করাবে এমন ভাবে যে প্যারালালি, যাতে কিনা একটা 1 সেন্টিমিটারের লম্বা লাইন প্যারালাল ভাবে দাগ ফেলে দেবে পিনটা দিয়ে।
যাতে কি হবে ওই লাইনটা ব্যাকা দাগ হবে না, একটা স্ট্রেট লাইন হবে, এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো কাটিং অ্যাকশন দরকার পড়ে, নিশ্চয়ই কাটিং অ্যাকশন দরকার পড়েছে বলেই মার্কিং করা হয়েছিল। মার্কিং একটা লাইন অর্থাৎ ট্র্যাক একটা, যেখান থেকে মার্কিং অনুযায়ী আমি কাটিং অ্যাকশনটা করতে পারবো, কোনো কিছু কাটতে পারবো জবটার উপরে। এই মেজারমেন্টটা যাতে অ্যাকিউরেট হয় অর্থাৎ প্যারালাল থাকে, যাতে ইনক্লাইন না হয়ে যায়, তার জন্যই কিন্তু মার্কিং গেজটাকে ইউজ করা হয়। ওকে, থ্যাংক ইউ সৌভিক। হ্যাঁ, ওকে স্টুডেন্ট, নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কি টেনন শ। এবার আমরা দেখবো টেনন শ। এইখানে হচ্ছে এটা হচ্ছে কাটিং ইনস্ট্রুমেন্ট। ওকে, কাটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে কাটিং টুলস, আমরা কাটিং টুলের মধ্যে দেখছি এটা হচ্ছে টেনন শ। দেখে নাও, এই হচ্ছে টেনন শ। ঠিক এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে রিপ শ। দুটো জিনিসের ডিফারেন্স টাইপ হয়, দেখে নাও দুটো ডিফারেন্স কি। ডিফারেন্ট দেখো, এটা হচ্ছে ডিফারেন্স, দেখে নাও। এর দেখো, এর কিন্তু যে লাস্ট এন্ড পয়েন্টটা আছে সেটা দেখো, এর এন্ডটা কি আছে, একটা থিকনেস চবড়া ছিল, তাতে কিন্তু কি হচ্ছে আস্তে আস্তে মানে ছোট দিকে যাচ্ছে, ছুঁচ হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। আর এটা কি, এটা দেখো, এটা দেখো, এটা কিন্তু প্যারালালি স্ট্রেট আছে। আর এটা হচ্ছে হ্যান্ডেল, এটাকে বলা হয় ব্লেড। এর যে টিপ গুলো থাকে, দেখো টিপ গুলো আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম জিগজ্যাগ সেট থাকে আর হচ্ছে কি স্ট্রেট সেট থাকে। তো এটা দেখো জিগজ্যাগ স্ট্রেট আছে, দেখে নাও কিভাবে জিগজ্যাগটা তোমাদেরকে নিশ্চয়ই বলেছি কিভাবে জিগজ্যাগ হয়। দেখো জিগজ্যাগটা দেখতে পাচ্ছ তোমরা স্টুডেন্ট? একটু রেসপন্স করো প্লিজ। দেখতে পাচ্ছেন? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, এটা একটু সামনে নিয়ে এসে দেখা দেখা যাচ্ছে। বোর্ডে এঁকে দিচ্ছে, বোর্ডে এঁকে দিচ্ছে, দেখো বোর্ডে এঁকে দিচ্ছি জিগজ্যাগ। বোর্ডে এরকম থাকে, যদিও এতটা এরকম থাকে না, কিন্তু মানে আমি তোমাদেরকে বোর্ডে আঁকার জন্য সেটা দেখালাম। এটা এতটা এরকম থাকে না, কিছুটা এরকমই থাকে, কিন্তু মানে কম থাকে পজিশনটা, ঠিক এতটা না, এইরকম সাইজের থাকে জিগজ্যাগটা। আর যেটা স্ট্রেট থাকে সেটা কি হয়, সেটা ধরো এরকম থাকে, টিপগুলো এরকম থাকে। তো জিগজ্যাগ কেন রাখা হয়, ধরো যখন একটা উড কাটা হচ্ছে, তারপর সেই উডটা কাটার সময় কিছু তার মধ্যে, উডটা যখন কাটবে দেখো এর মধ্যে কিছু জিনিস আটকে যেতে পারে, তার জন্য কি হয় জিগজ্যাগ এই কারণেই রাখে। কি হয়, তো ওই জিগজ্যাগ থেকে ওই যে মানে আমাদের ওয়েস্টেজ কাটটা বের হয়, তো সেটা কি হয় সেই মুহূর্তে বেরিয়ে যায়, ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। Hello. Now this is the tenon saw, and is it the cutting tool of the carpentry shop is called the tenon saw and rasp saw. We have used the two types of that saw. One is tenon saw and the rasp saw. Both the cutting action for both the cutting tool, the cutting action is done in the forward motion. Forward motion, there are two types of motion of the cutting tool. One is forward motion and other one is backward motion. During the forward motion, the cutting action is done, but during the backward motion, there is the cutting action is not done. So at first you should adjust your saw in the proper place, and during the forward motion you cut the wood, and in the backward motion the chips are cleared. What do you mean by chip? Chip is for the cutting tool, the wastage metal chips or wooden chips or the wastage part of the wood is called the chip. অর্থাৎ আমরা কোনো কাটিং অ্যাকশন করার পর যে পোর্শনটা কেটে বাদ চলে যায়, যে গুঁড়োগুলো বা ডাস্ট গুলো বেরিয়ে আসে, তাকে বলা হয় চিপ। যে সমস্ত মেশিন বা কাটিং টুল চিপ জেনারেট করতে পারে তাদেরকেই বলা হয় হচ্ছে কাটিং টুলস। সাচ অ্যাজ এক্সাম্পল বলে রাখি, আমরা এরপর আমরা লেথ পড়বো, আমরা সেগুলো কিন্তু আমরা কাটিং টুল, লেথ কাটিং টুলস হিসেবে মানে কনসিডার করা হবে। But in case of the washing machine is a machine, not a machine tools, because it cannot create or generate any chips. যারা চিপ জেনারেট করতে পারে না তাদের কিন্তু মেশিন টুলস বলা হয় না। কিন্তু তোমার বাড়িতে যে গ্রাইন্ডিং মেশিনটা আছে, যেটা দিয়ে কিছু কাটা হয়, সবজি কাটা হয়, সেটা কিন্তু কাটিং টুল, কারণ তারা চিপ জেনারেট করতে পারে। Here the tenon saw is used in case of the wooden as your advantage of application. The wooden saws are the may be used as as a requirement. Hello, Shovik.
হ্যাঁ সৌভিক, হ্যাঁ স্যার স্যার আমাদের মানববাবু কিছু বলবেন। স্যার হ্যাঁ 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 বলুন স্যার। একটু ওই জিগজ্যাগটা আপনি বলুন। কেন করা ব্লেডের থিকনেসটা বড়ার জন্য, গ্যাপটা যে কাটিং এর যে গ্যাপটা সেটা বড় মোটা করার জন্য, নালে হিট হবে বডিতে, সেই জন্যই করা থাকে। ওটা একটু বুঝিয়ে দিই ওদেরকে। Acha. Actually, for any cutting action, the heat is generated due to the friction between the job and the saw. If the saw is specified according to the teeth per inch, একটা saw কে কি করে স্পেসিফিকেশন করা হয়, teeth per inch বা TPI. TPI means teeth per inch, অর্থাৎ প্রতি 1 ইঞ্চ লিনিয়ার ডাইমেনশনে নাম্বার অফ টিথ কতগুলো হবে সেটাই হচ্ছে তার স্পেসিফিকেশন। এবার এই টিথ গুলো এত ঘন ঘন থাকে, এত ডেন্স থাকে যে এই কাটিং অ্যাকশন হওয়ার সময় যে হিট জেনারেট হয়, সেই হিট জেনারেট হওয়ার সময় সেই হিটটাকে যদি আমি রিমুভ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমার কি হয়, ওই ব্লেড গুলোর মধ্যে একটা টেম্পোরারি মেল্টিং হয়, যার ফলে সেই টিথ গুলো ব্লান্ট হয়ে যেতে পারে। তার জন্য এই স্পেশাল জিগজ্যাগ ওয়েতে করা থাকে, যাতে করে ওই মেটাল অর্থাৎ চিপ গুলো ক্লিয়ার হবে এবং সেখান থেকে ওই ক্লিয়ার হওয়ার সময় বেশ পরিমাণ হিট ও অ্যাবজর্ব করবে। Though the wood is a bad conductor of heat, but it will remove some quantity of heat. So ওই এইভাবে আমাদের এটাকে মেজারমেন্ট এইভাবে ডিজাইন করা থাকে। The saw is designed so zigzag way that it can remove heat also and as well as the chips. Any query regarding chips, students? No sir, no sir. Okay, okay. No, sir. Manobabu, you can tell. Manobabu, you can also tell. স্যার বলছি মানববাবু কিছু বলা থাকলে বলতে পারেন। আচ্ছা নেক্সট ক্লাস আমাদের এবার মানববাবু, আচ্ছা আমি বলে দিচ্ছি, আমাদের যে এই যে জিগজ্যাগ করা থাকে তার আরেকটা বড় রিজন হচ্ছে, স্যার বলেছে আরেকটা রিজন বলে দিই, এই যে যখন জিগজ্যাগটা থাকে, এই যে আমাদের ব্লেডের থিকনেস, এই ব্লেডের থিকনেসের যে জিগজ্যাগটা এই কারণেই থাকে, যখন আমরা উডটা কাটবো তাতে কি হয়, গ্যাপটা অনেক বেশি করে। তাতে কি হয়, এই জায়গাটা আমাদের যাতে না ওই ব্লেডের যে থিকনেসটা আছে সেটা না ওর মধ্যে আটকে যায়, যার জন্য বা ফিক্সার না হয়, সেই কারণের জন্য এই জিগজ্যাগটা আরো মোস্ট প্রবাবলি করা থাকে, যে গ্যাপটা যাতে বড় করে চিপস গুলোকে ভালোভাবে রিলিজ করতে পারে। ওকে, আর এয়ারটাকে যেন ভালোভাবে। ওকে, নেক্সট আমাদের হচ্ছে ফার্মার চিজেল। দেখে নাও ফার্মার চিজেলটা, এই হচ্ছে ফার্মার চিজেল, যে কি এটা হচ্ছে, এটাও একটা কাটিং টুল। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, ওইটা বললেন না যে স্যার একদিকে পাতলা থাকে একদিকে মোটা থাকে, স্যার ওইটা ডিফারেন্সটা? ও, ইউ ক্যান ফলো ইউর নাইফ ইন ইউর কিচেন। বাড়িতে যে কিচেনে একটা নাইফ থাকে, সেই নাইফও তুমি খেয়াল করতে পারবে যে সেখানে একটা কি, যেখানে কাটিং অ্যাকশনটা করা থাকে সেখানে একটু পাতলা থাকে, থিন থাকে। এখানে কি হয়, এখানে জিগজ্যাগটা এইভাবে একটু থাকে। তুমি যদি মানে ভালো করে ফলো করো ওয়ার্কশপে বা কখনো, যে এই স গুলো দেখবে সেটা ঠিক স্ট্রেট পাথ নেই, একটু বেঁকে জিগজ্যাগ ওয়েতে আছে। তার কারণ ও কি করে, যখন কাটিং অ্যাকশনটা করে তখন বেশি করে ফাঁকা করে দেয়, অর্থাৎ কাটিং যে রো বরাবর কাটতে থাকছে সেক্ষেত্রে উডটার মধ্যে বেশি পরিমাণে কাটিং অ্যাকশনটা ঘটিয়ে দেয়, যাতে কিনা ও বেঁকে না যেতে পারে, অর্থাৎ সেই সময় যাতে ও ক্লিয়ারেন্সটা পায়। এই ক্লিয়ারেন্সটা পাওয়ার জন্য ওখানে জিগজ্যাগ ওয়েতে থাকে, যাতে করে ও জিনিসটাকে পুরো একটু ক্লিয়ারেন্স রাখতে পারে। অর্থাৎ কাটিং যখন নাকি জবের যে উডটা আছে সেই যেন ওকে বেঁকিয়ে দিতে না পারে অনেক সময়, বা ভেঙে ফেলতে না পারে। যদিও ভেঙে যায় না, কিন্তু বেঁকে যেতে পারে শটা, তার জন্য ওটা যে কাটিং অ্যাকশনটা করার জায়গায় জিগজ্যাগ করা হয়ে থাকে। স্যার হ্যালো স্যার, টিপিআই নাকি কি একটা বললেন? ও টিপিআই হচ্ছে টিথ পার ইঞ্চ। টি ফর টিথ মানে দাঁত, পার মানে প্রতি, আর ইঞ্চ অর্থাৎ প্রতি ইঞ্চি লেন্থে যে সংখ্যক যতগুলো নাম্বার টিথ থাকবে। ধরো টিপিআই ইজ 27, ইট মিনস 1 ইঞ্চি লেন্থে 27 খানা টিথ আছে, ঠিক আছে? এবার যত লম্বা লেন্থ যত হবে তার উপর ডিপেন্ড করবে যে কতটা টিথ থাকবে। মেইনলি কাটিং অ্যাকশন কিন্তু ফরওয়ার্ড মোশনেই হয়, ব্যাকওয়ার্ড মোশনে কিন্তু কাটিং অ্যাকশন হয় না। এভাবেই টিথ গুলো করা থাকে। হ্যালো সৌভিক, স্টার্ট। ওকে স্যার। আচ্ছা নেক্সট আমরা দেখবো ফার্মার চিজেল। ফার্মার চিজেল কি, এটাও একটা কাটিং ইনস্ট্রুমেন্ট। এই চিজেলটা ইউজ করি উডের ক্ষেত্রে, কিন্তু কোনো প্রকার আমরা
মেটালও ইউজ করি, কিন্তু মেটালে অন্য চিজেল ইউজ করা হয়, হট চিজেল, কোল্ড চিজেল, ডায়মন্ড কাটিং চিজেল, অনেক রকম চিজেল আছে। তো এটা আমরা মোস্ট প্রবাবলি ইউজ করি আমাদের উডেন শপ মানে কার্পেন্টারি শপের জন্য। ধরো একটা আমার জব আছে, দেখাচ্ছি তোমাদেরকে। ধরো একটা জব তোমাকে দিয়েছে, এরকম একটা স্লট করতে হবে জব, এরকম একটা গ্রুপ আছে। তোমাকে এই গ্রুপটা করার জন্য আমাকে কি করতে হয়, এই চিজেল ইউজ করতে হয়। কি করতে হয়, সাপোজ এইটাকে যখন আমরা করব, এইটা ধরো আমাদের এটা পুরো, তো এখান থেকে আমি যখন গ্রুপটা তৈরি করব, এটাকে তো আমরা করতে হবে। তো কি করে করব, এই যে আমাদের চিজেল, এই চিজেল দিয়ে আমরা করব। এবার এটাকে যেটা স্ট্রাইক করবে সেটা হচ্ছে স্ট্রাইকিং টুলটা, হচ্ছে এইটা হচ্ছে স্ট্রাইকিং টুল, যেটার নাম হচ্ছে ম্যালেট। এটা আগের দিনে দেখেছো ফিটিং শপে হ্যামার বলা হতো, সেগুলো লোহার ছিল, মেটালের ছিল বলে সেই জন্য তাদেরকে আমরা হ্যামার বলতাম। কিন্তু এটা যেহেতু উডেনের তৈরি, সেই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে বলা হয় ম্যালেট। ওকে, তো এটাকে কিভাবে করতে হয় এটাও একবার দেখে নাও। আমি যদিও এর উপরে দেখাচ্ছি, সেইভাবে হবে না, এটা যদিও হোল্ডিং ডিভাইস হলে বেটার হতো। স্যার, জেসি স্যার, জয়ন্ত স্যার। হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যালো। হোল্ড করে দেখাবো আমি, একটু দেখাতে, ক্যামেরাটা ঘোরাতে পারলে আবার অ্যাডজাস্টের সমস্যা হয়ে যাবে। আমি বলে দিচ্ছি ভালো করে। ইন কেস অফ দ্য কাটিং দ্য গ্রুভ অ্যাকশন, আমরা পরে ঘোরাবো ক্যামেরাটা, একটু পরে ওটা অ্যাডজাস্ট করবো। Actually, when a groove is required to cut on the wood, then we will use the chisel, former chisel. The former chisel is made in special category. One surface is flat. Shobik, please show. Shobik, একটু দেখাও। হ্যাঁ শোভিক একটু দেখাও। একটা সারফেস দেখো প্লেন আছে, ফ্ল্যাট সারফেসে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও একটু, হাত আঙ্গুলটা, হ্যাঁ, this is flat and this is the inclined. In the inclined angle is 60 degree or 30 degree or 45 degree, and the cutting edge is here at the top of the cutting edge টা দেখাও, cutting edge একদম উপরে যেখানটা দিয়ে কাটছে, cutting edge, it is very fine and it is very sharp edge. Your fingers may be cut through this, so you please use in properly in front of your teachers. And the cutting by the mallet, a slight force is applied on the handle. Slight force apply করা হয় হ্যান্ডেলটার উপরে, কিন্তু সেটা কিন্তু আমরা হাত দিয়েও করতে পারি। আমরা স্টুডেন্টরা হাত দিয়ে করি না, আমরা স্কিল না হওয়া পর্যন্ত, কিন্তু ম্যালেট দিয়ে করা হয়। এখানে প্রশ্ন আসতে পারে এখানে হ্যামার ইউজ না করে ম্যালেট ইউজ করা হবে কেন? কারণ এখানে এই কাটিং অ্যাকশন উড এত নরম হয়, the soft material is wood, so we cannot apply much large force on the chisel. So we should, to apply the slight force, we will use the mallet only. Shobik, এবার কি দেখানো যাবে? স্যার স্যার ক্লাসিফিকেশন কোটা? Chisel is classification. In case of the carpentry, there is only one. একটা ক্লাসিফিকেশন আছে। আমরা এরপর মেটাল ক্ষেত্রে আমরা হট চিজেল, কোল্ড চিজেল মানে ক্লাসিফিকেশনে যাব, কিন্তু এখানে একটাই আছে। মটিস চিজেলটা শুধু বলে দিন। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেকটা চিজেল, যেটাকে নাম হচ্ছে মটিস চিজেল। ওকে, এই চিজেলটার নাম হচ্ছে মটিস চিজেল। এটা থেকে এটা একটু অন্যরকম দেখতে, দেখো টাইপটা অন্য টাইপ। এর কিন্তু কাটিং এজটাও দেখো, এটা একটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেল আছে কাটিং এজটা, এটার মাধ্যম দিয়েও কাটা হয়। এটা ধরো কোনো একটা ছোট কোনো গ্রুপ আছে, সেই জায়গায় স্মল গ্রুপে এই মটিস চিজেল ইউজ করা হয়। ওকে স্যার, just a minute. Mortise chisel, you show there, you have seen that the thickness is the main difference of the chisel. In case of Mortise chisel, the thickness is smaller than the former chisel. To cut the very small groove on the wooden job, we can use this Mortise chisel. Suppose example বলতে পারি, আমাদের দরজার লক আছে না, আমাদের বাড়িতে দরজায় লক লাগানো হয় না, সেই দরজায় লক লাগানোর জন্য যে ফ্রেমের মধ্যে যে কাটিং গ্রুভটা কাটা হয়, যার মধ্যে লকটা সরু, লকটা মেটাল লকটা ঢুকে যায়, তাহলে ওই গ্রুভিংটা আমি কাটবো কি করে, সেটা এই মটিস চিজেল দিয়ে কাটা হয়। Students, have you understood? Yes, sir. Yes, sir. To cut a small groove on the door frame to penetrate the metal part of the lock, then the small groove is cut by this mortise chisel.
ওকে, হ্যালো হ্যাঁ ওকে হ্যালো স্যার, সৌভিক, হুম বলুন। ওকে, হ্যাঁ ক্যারি অন। নেক্সট আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে র্যাপস ফাইল। তোমাদেরকে আগের দিনে দেখিয়েছি র্যাপস ফাইল কি ইউজ করা হয় বা টিপটা কিরকম থাকে সেটা নিশ্চয়ই আগের ক্লাসে দেখেছো। তো ফিটিংস হবে যে এই ফাইলগুলো ইউজ করতাম সেগুলো দেখেছো। এই একটা কাট হিসাবে ফাইল হয়, এর হচ্ছে ক্লাসিফাই কাট হিসাবে থাকে। কাটটা এর হচ্ছে টিপগুলো যে থাকে, টিপগুলো এরকম থাকে, টিপগুলো ঠিক এরকম থাকে। তো এটাও দেখো হাফ রাউন্ড, কিন্তু হাফ রাউন্ডই আছে, কিন্তু এর টিপগুলো কিন্তু অন্য টাইপসের থাকে। ওকে, তো এটা হচ্ছে র্যাপস ফাইল। এটা ইউজ করা হয় শুধুমাত্র কার্পেন্টারি শপের জন্য, সফট মেটালের উপর ইউজ করা হয় বা টুলস এর উপর, এই উডের উপর ইউজ করা হয়। ওকে This is a Sir, what file. is carpentry shop? ইয়েস, What is? কার্পেন্টারি শপ মানে কি? যেখানে কার্পেন্টাররা কাজ করে, অর্থাৎ উড ওয়ার্কের উপর কাজ হয়, তাকে বলছে কার্পেন্ট্রি শপ। হ্যালো, ওকে 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 ঠিক আছে, ওকে ওকে ফাইন। Next, the file is the metal removing tools. It is used to remove the metal or material from the surface. Since this wood is very soft material, then we will use the rasp file only here. The rasp file is the cutting action or the teeth orientation is different from the other files because it is just show the alligator's crocodile back. ঠিক কুমিরের পিঠের উপর যেরকম থাকে, যে কাটা কাটা মতো থাকে, ঠিক এখানেও সেভাবে থাকে। এই যে টিথ গুলো থাকে তার মাঝখানে অনেক সময় উডেন পার্টিকেল ঢুকে যায়, উডেন টিথ ঢুকে যায়। তার জন্য তখন কি করতে হয়, ট্রুইং করতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে অন্য কিছু একটা কিছু মানে সরু বা কিছু একটা দিয়ে পেনিট্রেট করে করে সেগুলোকে উডগুলোকে ছাড়াতে হয়। তাছাড়া এখানে এটা মেইনলি ইউজড হয় যে যেহেতু উড খুব সফট মেটেরিয়াল, তাই সফট মেটেরিয়ালকে ফিনিশ করার জন্য, কিন্তু স্মুথ সারফেস হয় না। মেইনলি ধরো ডাইমেনশনে একটু বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, আমাকে একটু মেটাল রিমুভ করতে হবে, যেটা কিনা কাটিং অ্যাকশন ব্লেড দিয়ে বা আমি কোনো কাটিং প্লেনার দিয়ে করতে পারবো না। সেক্ষেত্রে একটু ফাইল করলে জিনিসটা সুন্দর হয়ে যায়, অর্থাৎ ডাইমেনশনটা অ্যাকুরেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই র্যাস্প ফাইলটা ইউজ করে থাকি। এনি কোয়ারি? No sir, no sir. Any query, students? Okay. Sobi, carry on. আচ্ছা স্যার, আজ এবার তাহলে আমি ওই একটু এগুলো দেখিয়ে দিই যে এর কাজগুলো কিভাবে করা হচ্ছে হোল্ডিং ডিভাইসে রেখে। হ্যালো স্যার। Hello sir, query please. বলো কি কোয়ারি আছে। হ্যালো, হ্যাঁ আপনি বোর্ডের পিছনে 3 নাম্বার যে পয়েন্টটা, মেটাল, মেটাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে জয়ন্ত স্যার, ওটা বুঝতে দিয়েছিলাম স্যার। হ্যাঁ বলো। মেটাল যে জাকটা 3 নাম্বার পয়েন্টে যে মেটাল জাক না কি লেখা আছে বোর্ডে লিখলেন, ওটাই মেটাল জ্যাক প্লেন্ট, দিস কল্ড ইজ মেটাল জ্যাক। হ্যাঁ বলো কি হয়েছে, এটা বুঝতে পারছো না? ও এটা মেটাল জ্যাক প্লেন্ট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস কল্ড ইজ মেটাল জ্যাক প্লেন্ট। তা এটাতে কি করে কাঠটা ঘষে? এটা কাঠ মানে কাঠটাকে সারফেস ফিনিশিং টাচ বা সারফেস, একটা রাফ উড থাকলে এটা তো ফিনিশিং করতে হবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আনতে হবে, তবেই আমি না একটা পারফেক্ট জব করতে পারবো। বা একটা তোমার বাড়িতে ধরো একটা সারফেস এরকম ভাবে করতে হয়, এরকম ভাবে সারফেস করতে হয়, দেখতে পাচ্ছো? তুমি দেখবে তোমাদের বাড়িতে যখন ফার্নিচারের তো সেটাকে একটা সারফেস করতে হয়, তো তার কারণে এটা মেটাল জ্যাক প্লেনটা ইউজ। হ্যালো স্যার। হ্যালো সৌভিক। ওকে স্যার, বুঝতে পেরেছি। সৌভিক, যেহেতু আমাদের হাতে একটু টাইম আছে, অনেকটাই টাইম আছে, তো আমরা কি এরকম একটা জবের উপর এইগুলো অ্যাপ্লিকেশন করে দেখাতে পারবো ক্যামেরাটা ঘুরিয়ে আজকে? শিওর 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 স্যার। ওদের তাহলে একটা দেখিয়ে দাও, আমার নেটটা খুব যদি দেখাতে পারো তাহলে মানববাবু আছেন, দেখিয়ে দাও। হ্যাঁ ওকে জয়ন্ত স্যার, আপনাদের যখন টাইম হবে একটু বলবেন, আমরা ওই রিমেডিয়াল ক্লাসের ব্যাপারে একটু বলবো। ও আচ্ছা, সৌভিক 1 মিনিট একটু পজ দাও।
একটু অনিন্দিতা ম্যাডাম কিছু বলবেন স্টুডেন্টদের জন্য, একটু ওটা বলতে থাকুক, ততক্ষণ তোমরা রেডি করে থাকতে পারো টুলস গুলো কাটিং অ্যাকশনের জন্য। ওকে হ্যাঁ অনিন্দিতা ম্যাডাম। আচ্ছা, তোমরা যারা এখানে রয়েছো, আশা করি তোমরা স্যাটারডেতে তোমাদের সাথে আমাদের যে রিমেডিয়াল ক্লাসের ব্যাপারে যে মিটিংটা হয়েছিল তাতে মোটামুটি অনেকেই ছিলে, তাই তো? তো তোমরা ওখানে জেনেছিলে যে আমরা একটা ক্লাসগুলো করছো তাতে যে প্রবলেমগুলো ফেস করছো রিগার্ডিং ম্যাথস বা ইংলিশ বা ফিজিক্স কেমিস্ট্রি যা যা প্রবলেম ফেস করছো সেগুলোর উপরে মানে জাস্ট টিউটোরিয়াল ক্লাস নয়, একটা রিমেডিয়াল ক্লাস বলতে পারো, মানে যেগুলো পড়ানো হচ্ছে সেইগুলোর উপরে ক্লাস নয়, বাট সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য যে বেস লেভেলের কিছু বা কিছু ক্যারি টাইপসের যে ক্লাস, সেই ব্যাপারে তোমাদেরকে একটা মানে প্রত্যেকদিন একটা করে ক্লাস নেওয়া হবে এরকম টাইপের কিছু একটা তোমাদেরকে বলা হয়েছিল স্যাটারডেতে, তাই তো? এবার যারা ছিল না তারা তাদের যারা বন্ধুরা ছিল সেই মিটিং এ তাদের কাছ থেকে জেনে নেবে। তো মোটামুটি আমি যে আইডিয়াটা দিচ্ছি সেটা হচ্ছে মানে যারা ক্লাসে ছিল না সেই দিনে মিটিং এ ছিল না তাদের জন্য বলছি মেনলি, যে তোমরা ধরো যে ক্লাসগুলো করছো তোমাদের প্রি ডিপ্লোমা যে ক্লাসগুলো করেছিলে তারপরে তার বেসিসে তোমাদের কিছু কিছু প্রবলেমস অ্যারাইজ করেছিল, যেমন ম্যাথস এর কিছু প্রবলেম ছিল, তারপরে ফিজিক্স এর নিউমেরিক্যালস এর কিছু প্রবলেম ছিল, কেমিস্ট্রিতে কিছু প্রবলেমস হয়েছিল, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো অনেকেরই প্রবলেম ছিল। তো সেই জন্য সেইগুলো যাতে তোমরা ক্লাস করার সময় মানে এখন তো এই সপ্তাহ থেকে তোমাদের রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে, তো সেই ক্লাস করার সময় যাতে তোমাদের কোনো রকম মানে প্রবলেম ফেস করতে না হয় বা প্রবলেমগুলো যাতে রিডিউসড হয়ে যায় সেই জন্য তোমাদের কিছু রিমেডিয়াল ক্লাসের প্রত্যেক দিন ব্যবস্থা করা হয়েছে কলেজ থেকে। সেই ক্লাসের টাইমিংটা আমরা 3টে স্লটে ভেবেছি, 1.5 ঘন্টা করে ক্লাস হবে, প্রত্যেক দিন একটা করে সাবজেক্টের ক্লাস হবে। তোমাদের একদিন ইংলিশ হবে, একদিন ফিজিক্স হবে, একদিন কেমিস্ট্রি হবে, একদিন ম্যাথস হবে, এন্ড আর যা যা আছে তোমাদের টেকনিক্যাল ড্রয়িং এটসেট্রা সেইগুলো তোমাদের সব একদিন করে প্রত্যেক দিন ক্লাসের শেষে বিকেলের দিকে রাদার সন্ধ্যের দিকে একটা করে আমাদের ক্লাস হবে, তোমাদেরকে নেওয়া হবে। এবার ক্লাসের স্লটটা কার কিরকম সুবিধা সেই অনুসারে আমাদেরকে একটু তোমরা জানাবে। আগের দিন যেরকম তোমরা চ্যাট বক্সে প্রত্যেকে লিখে দিয়েছিলে যে আমার এই সাবজেক্টে প্রবলেম, এই সাবজেক্টে প্রবলেম, সেই রকম এখানেও দেখো গোটুমিটে একটা চ্যাট বক্স আছে, দেখতে পাচ্ছ তোমাদের রাইট হ্যান্ড সাইড কর্নারে একটা উপরের দিকে একটা চ্যাট বক্স আছে। সেই চ্যাট বক্সে প্রত্যেকের নামটা তোমাদের অবভিয়াসলি দেখাই যাচ্ছে, নিজেদের নামেই রয়েছে আশা করি। যদি কেউ নিজেদের নামে না থাকো তাহলে সে তার নিজের নামটাও লিখবে, প্রত্যেকে নিজের নাম এবং কোন স্লটটা তোমার প্রেফারেবল স্লট সেইটা আমাদেরকে লিখে দেবে। স্লট গুলো আমরা বলছি, একটা স্লট আছে ফার্স্ট স্লট 5টা থেকে 6:30, এটা হচ্ছে বিকেলের স্লট কিন্তু মানে 5 PM থেকে 6:30 PM একটা স্লট। সেকেন্ড স্লটের টাইমিং হচ্ছে 6 PM to 7:30 PM। থার্ড স্লটের টাইম হচ্ছে 6:30 to 8 PM। এই 3খানা স্লট আছে। হ্যালো ম্যাম। বলো হ্যালো ম্যাম, বলো বলছি কি বললেন? 5:30 আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, তার আগে তোমরা যারা শুনতে চাও একটু শুনে নাও। সেটা হচ্ছে 5 PM to 6:30 PM একটা স্লট, 6 PM to 7:30 PM একটা স্লট, মানে 1.5 ঘন্টা করে, আর 6:30 PM to 8 PM একটা স্লট। এই 3টে স্লটের মধ্যে যার যে স্লটটা পছন্দ সেই স্লটটা জাস্ট নামটা লিখে পাশে স্লট নাম্বারটা লিখে দেবে, যে স্লট 1, স্লট 2 বা স্লট 3। স্লট 1 মানে হচ্ছে 5টা থেকে 6:30, স্লট 2 মানে 6টা থেকে 7:30 এন্ড স্লট 3 মানে 6:30 থেকে 8টা। এই 3টের মধ্যে কার কোন স্লটটা প্রেফারেবল স্লট, এটা একটা গেল। আরেকটা বক্তব্য হচ্ছে যে কারোর যদি 3টে স্লটের যে কোনো একটা হলেই হবে, এরকমও থাকতেই পারে যে বিকেলটা পুরোটাই ফ্রি, যে কোনো টাইমে হলেই হবে।
তারা লিখে দেবে এনি স্লট, যার যে স্লটটা প্রেফারেবল সে স্লট নাম্বার দিয়ে লিখবে, স্লট নাম্বার 1 এবং টাইম, স্লট নাম্বার আর টাইম দুটোই লিখবে, স্লট নাম্বার 1 এত টাইম, স্লট নাম্বার 2 এত টাইম, স্লট নাম্বার 3 এত টাইম। কারোর যদি কোনো স্পেসিফিক প্রেফারেন্স না থাকে তাহলে সে লিখবে এনি স্লট, এনি স্লট মানে যে কোনো ওই তিনটে স্লটের মধ্যে যে কোনো একটা স্লট তোমার হলেই হবে। ওকে, আমি এবার স্লট গুলো তোমাদের চ্যাট বক্সে লিখে দিচ্ছি। অনেকেই অলরেডি লিখতে লেগেছো, ভেরি গুড। আর যারা বুঝতে পারোনি আমি চ্যাট বক্সে আরেকবার লিখে দিচ্ছি, তারা দেখে অ্যান্সার করো। Ma'am, you are not audible. আমি এখন কিছু বলছি না। অনিন্দিতা হয়ে গেছে তোমাদের বলা? হ্যালো অনিন্দিতা ম্যাডাম। একটু টাইম দিন, ওরা একটু লিখে নিক, তারপরে একটু 5 মিনিট। ওকে ওকে বলে বলো। ওকে 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 নো প্রবলেম নো প্রবলেম। ঠিক আছে, আমি বলে দেবো হয়ে গেছে। আমি স্লট গুলো লিখে দিয়েছি, যারা বুঝতে পারোনি একটু স্লট গুলো দেখে নাও, দিয়ে আমাকে রেসপন্স করো। যেরকম চ্যাট বক্সে লিখছো ওরকম প্রত্যেকে লিখে দাও, ইচ এন্ড এভরিওয়ান যারা যারা প্রেজেন্ট আছো। Ma'am, Sandip Haldar not visible. আর 2 মিনিট টাইম দিলাম, তার মধ্যে তোমরা যারা যারা এখনো লেখোনি ভেবে লিখে দাও তাড়াতাড়ি।
আশা করি তোমাদের সবার লেখা হয়ে গেছে কার কোন স্লট। Yes, ma'am. ওকে, ঠিক আছে। জয়ন্ত দা, আমার হয়ে গেছে। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. থ্যাংক ইউ অনিন্দিতা। ওকে এখন জয়ন্ত। আমরা আজকে, হ্যাঁ, আমার অডিবল শোনা যাচ্ছে তো? Yes, sir. ক্লিয়ার যাচ্ছে আমার কথা? Yes, sir. ওকে ওকে। এবার স্যারেরা প্র্যাকটিক্যাল জব করিয়ে দেখাবেন। কিছু কাটিং অ্যাকশন কি টুলস গুলো ইউজ করে দেখাবেন। দেখা যাচ্ছে আশা করছি ভাইসটা? Yes, sir. Yes, sir. Yes, sir. তুমি কিছু বলো দেখি, তোমার কথা শোনা যাচ্ছে না। সবই কিছু বলো। ওকে। হ্যাঁ Yes, ma'am. স্টুডেন্ট এটা তো হচ্ছে এটা আচ্ছা এট ফার্স্ট আমরা আগে দেখি হোল্ডিং ডিভাইস দেখে নাও। হোল্ডিং ডিভাইস এটা হচ্ছে কার্পেন্টারি বেঞ্চ ভাইস, এটাকে বলা হয় কার্পেন্টারি বেঞ্চ ভাইস। এটা হচ্ছে হোল্ডিং ডিভাইস। এখানে আমরা এই কার্ডটাকে জবটাকে বাঁধবো, বেঁধে কাজ করি। তো এর পার্টসের নামগুলো জেনে নাও। এটা হচ্ছে ফিক্সড জব, এটা হচ্ছে রিমুভেল জব, ওকে, বা মুভেবল জব। আর এটা হচ্ছে আমাদের স্ক্রু নাট, আর এ হচ্ছে আমাদের এটা হচ্ছে হ্যান্ডেল। এখানে আছে দেখে নাও হ্যান্ডেল। হ্যান্ডেল আমাদেরকে একটু অন্য স্টুডেন্ট দেখতে পাচ্ছ? হ্যালো স্টুডেন্ট? Yes, sir. Yes, sir. Yes. ওকে, দেখে নাও এই একটা হোল্ডিং ডিভাইস, এটা একটা হোল্ডিং ডিভাইস দেখতে পাচ্ছ? এটা একটা কিন্তু অন্য টাইপসের। এইটা হচ্ছে আমাদের বেঞ্চ ফিটিং ভাইস, এটাকে বলা হয় বেঞ্চ ফিটিং ভাইস। এই ভাইসটা আর এটা হচ্ছে কার্পেন্টারি ফিটিং ভাইস, এই কার্পেন্টারি বেঞ্চ ভাইস, সরি। তো এটা দেখো এরও সেম, পার্টসের নাম দুজনেরই এক হয়। এটা হচ্ছে ফিক্সড জব, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে মুভেবল জব, এই হচ্ছে হ্যান্ডেল। দেখে নাও এটা হচ্ছে হ্যান্ডেল, এটা দেখো স্পিন্ডেল, এই নিচে হচ্ছে স্পিন্ডেলটা দেখে নাও, দেখতে পাচ্ছ স্পিন্ডেল, এই স্পিন্ডেল দেখে নাও, বুঝতে পারছো? এন্ড দেন এর ভেতরে আছে বক্স নাট, এটা হচ্ছে বক্স নাট, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে স্পিন্ডেলটা গেছে, বুঝতে পেরেছো? তো নেক্সট স্টুডেন্ট, এবার আমরা দেখব কিভাবে ভাইসের জবটা বাঁধে। আমি এবার বলছি একটা ডিফারেন্স বিটুইন দ্য বেঞ্চ ভাইস এন্ড কার্পেন্ট্রি ভাইস এন্ড দ্য ফিটিং ভাইস। কার্পেন্ট্রি ভাইসে আমরা মেইনলি ইউজ করে থাকি একটা সফট, একটা উডের অ্যাকচুয়ালি জ মানে কি, জ মানে চোয়াল, অর্থাৎ আমরা যেভাবে ইয়ে করি তাতে আমাদের যখন আমরা কোনো কিছু কাটছি চিবাই, তখন আমরা কি হয় দাঁত দিয়ে আমরা চেবানোর ফলে সেটাকে জ কামড়ে ধরি। এখানে ওদের কামড়ে ধরা হয়। এবার এই কামড়ে ধরার মধ্যে একটা থেকে ফিক্সড জ, যেটা কিনা মুভ করতে পারে না, আরেকটা জ মুভ করতে পারছে। এবার যদি কার্পেন্ট্রি শপে যেটা ইউজ হয় সেটা ক্ষেত্রে একটা কাঠের মতো সফট কিছু লাইনার থাকে, যার ফলে জবটা ড্যামেজ হবে না। মেটালকে যেমন আমরা খুব টাইট করে বাঁধতে হয়, কিন্তু উডেনকে কিন্তু আমরা সেরকম উডেন জবটা অত টাইট করে বাঁধলে পরে জবটা ড্যামেজ হতে পারে বা ক্র্যাক আসতে পারে। তার জন্য আমরা কার্পেন্ট্রি ভাইসটা কিন্তু একটু ডিফারেন্স হয়ে থাকে। ওকে সৌভিক, হ্যালো সৌভিক, স্টার্ট। দেখো এবার আমরা জবটা বা উডেনটা কিভাবে বাঁধছি দেখো। ঠিক আমাদের একটা মিনিমাম একটা থিকনেসে হাইট রাখতে হবে, কারণ কি আমরা যেহেতু মেটাল জ্যাক প্লেন দিয়ে সারফেস করব, তো সেই অনুযায়ী আমাকে একটা রাখতে হবে। তার আগে আমরা দেখে নিই কাটিংটা। যখন আমরা কাটিং করব, ধরো এটা আমার ভাই, কাটিং এর আমাদের ধরো আমাদের কাটিং এর একটা মেজারমেন্ট আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমাদের এই কাটিং মেজারমেন্টটা আছে ঠিক এই জায়গায়। তো আমরা চেষ্টা করব সবসময় ভাইসের যে দুটো জ আছে, জ থেকে একটুখানি ছেড়ে রাখা। কারণ কি আমরা যখন কাটবো বা কাটিং করব, তখন কি হবে এই ভাইসের জটা যদি আমি কিছুটা ছাড় রাখি, তাহলে কি হবে ভাইসের জয়তে আমাদের ব্লেডটা বা শটা হতে পারে, হয়ে গিয়ে কি হবে শটা নষ্ট হতে পারে, শয়ের তীরগুলো। তো সেই কারণের জন্য কি করলাম, কিছুটা আমরা ছেড়ে রাখলাম। দেখো কাটিংটা কিভাবে করছি। প্রথমে আমরা কি করব, আমাদের এই যে আঙুলটা একটুখানি আমরা আগে টিপ দিয়ে বসিয়ে নেব, তারপর আমরা কি করব কাটবো।
এটা আমাদের দেখো ফুল স্টপ দিতে হবে। হ্যালো স্টুডেন্ট, স্টুডেন্ট, হ্যালো। Yes, sir. Yes, sir. Yes, sir. You are audible. Yes, sir. Yes, sir. দেখো কি করবো, ফুল স্টপ দেবো। এই কারণে যখন আমাদের ব্যাকওয়ার্ড অনেকে কি করে, ফুল স্টপ না দেওয়ার জন্য এই সামনের ফ্রন্ট টিপ আর ব্যাক টিপ ঠিক থাকে, কিন্তু মিডল টিপ গুলো নষ্ট হয়ে যায়। ফুল স্টপ এই কারণেই আমরা দিতে থাকবো। আর কি হয়, ফুল স্টপ দিলে বেশি লেন্থে কাটবে একসঙ্গে। আর হ্যাঁ, ফুল স্টপ দিলে আমাদের বেশি লেন্থটা কাটবে। দেখে নাও, স্পেস পেয়ে যাবে, স্পেস পাবে। ধীরে 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 চালানোর একটা ই আছে। আমরা যখন স্ট্রোক দেবো মিনিটে 15 থেকে 17 বার স্ট্রোকটা দেবো, ফুল স্ট্রোক, ঠিক আছে। আর যখন আমরা দাঁড়াবো একটা জিনিস দেখে নিও, যখনই কাটিং করবে তখন চেষ্টা করবে এই যে ভাইসের 90 ডিগ্রিটা যেন আমরা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই দাঁড়াই। না হলে কি হবে, আমরা যদি 90 ডিগ্রি দাঁড়াই তখন কি হবে, 90 ডিগ্রি মিন্স স্যারের রাইট লেগ এন্ড লেফট লেগ দুটো 90 ডিগ্রি করা আছে। মানববাবু আপনার পাটা দেখা যাচ্ছে, আপনার পাটা দেখিয়ে দিন, আপনি পা দিয়ে দেখিয়ে দিন মানববাবু, মানব স্যার। হ্যাঁ, এভাবে 90 ডিগ্রি দাঁড়াবে তুমি। প্রথমে তোমার লেফট পাকে রাখবে 13 ডিগ্রি, এই ধীরে ফুল স্টপ, পা খেয়াল রাখুন, পা আরো ফুল স্টপ দেবে। এতগুলো টিপ যদি টাচ করে মেটালে তাহলে অনেকটা বেশি পোর্শন কাটবে, এনে ফুল স্টপ দেবে। সবাই কি করে, এটা এরকম করে। এটা কি হয়, অল্প টিপ টাচ করে ওদের কাটতে চায় না। হয়ে গেল, ভেরি গুড। স্যার লেফট পাটা কত ডিগ্রি বললেন? 13 ডিগ্রি। স্যার 30 ডিগ্রি। ওকে স্যার। 30 ডিগ্রি। 13 ডিগ্রি। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট আমরা দেখো এবার করব কি, সারফেসিং করব, ঠিক আছে। রাফ সারফেসটাকে আমরা একদম স্মুথ সারফেসে যাব, সেটা মেটাল জ্যাক প্লেন দিয়ে করব। দেখো আচ্ছা, মেটাল জ্যাক প্লেনের কাজ কি এবার বলো তো তোমরা, মেটাল জ্যাক প্লেনের কাজটা কি? হ্যালো স্টুডেন্ট, স্মুথ করা, স্মুথ করা, এটাকে স্মুথ করা স্যার। স্মুথ করা। ওকে, আমরা কিভাবে স্মুথ করছি, জবটা রয়েছে তাকে স্মুথ করা। এই এটার উপরে একটা থাকবে, আমার এখানে একটা হাত থাকবে, এটা হচ্ছে সাপোর্ট দেবো আর এটা দিয়ে ফোর্স করব। ওকে দেখো, আর এটারও ক্ষেত্রে কিন্তু ফুল স্টকই দেবো, আমরা কিন্তু হাফ স্টক দেবো না। হাফ স্টক দিলে এদিকে দেখবে আমার কি হয়, এদিকটা প্লে সারফেসটা স্মুথ হয়ে গেছে, এদিকে সারফেস কিন্তু রাফ থেকে যাবে। তখন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবে না বা 90 ডিগ্রি করতে পারবে না, ঠিক আছে। দেখে নাও ফুল স্টক। দেখো স্টুডেন্ট, এটা সারফেস করা হয়েছে, স্মুথ সারফেস দেখতে পাচ্ছ, দেখতে পেয়েছো? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, দেখো ইয়েস স্যার। সারফেসটা দেখে নাও, সারফেসটা কিভাবে হচ্ছে দেখে নাও। সারফেস চেক করছি। ক্যামেরাটা নিচে হয়ে স্যার আপনার হাতটা দেখা যাচ্ছে। ক্যামেরার সামনে নিচু করে দেখুন।
এবার দেখতে পাচ্ছ স্যার নিচে করে দেখানো নো স্যার আরেকটু হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে দেখো সার্ফেস করছি যদি আমাদের এই সার্ফেস কিন্তু টাই স্কয়ার দিয়ে চেক করার নিয়ম না আমাদের সারফেস গেজ দিয়ে চেক করার নিয়ম তো এবার আমরা এখানে বেসিক্যালি জেনারেলি স্টেট এজ বা সারফেস গেজ হ্যাঁ বা স্টেট এজ বা সারফেস গেজ দিয়ে চেক করা হয় বাট আমরা জেনারেলি কাজের তাড়াতাড়ির জন্য আমরা কি করি এই টাই স্কয়ার দিয়ে চেক করা হয় দেখে নাও নেক্সট এবার কি করব নেক্সট ধরো আমরা এই যে চিজেল আমাদের ধরো একটা গ্রুপ করা আছে সেটাকে কিভাবে কাটবে আরেকটা সাইড করে 90 ডিগ্রিটা দেখিয়ে দাও আচ্ছা তো আমরা তোমাদের 90 ডিগ্রিটাও দেখিয়ে দিই সাইড করো দেখো স্যার ভিডিও ল্যাগ করছে স্যার এবার বলো 90 ডিগ্রিটা কি দিয়ে চেক করবে স্যার আওয়াজ শুনতে পাচ্ছি স্যার ভিডিওতে কিছু দেখতে পাচ্ছি না হ্যালো স্টুডেন্ট যাচ্ছে বাট ভিডিও দেখা যাচ্ছে না মাটাম ট্রাই স্কয়ার স্যার ট্রান্সফার का কার্পেন্টারের ক্ষেত্রে কি নাম বলা হলো মাটাম এম দিয়ে চেকিং করা হবে আচ্ছা ভিডিওটা এবার দেখো ভিডিওটাতে দেখতে পাচ্ছ কিনা এটা হয়ে গেছে স্যার ভিডিও পজ হয়ে গেছে স্যার ভিডিও পজ হয়ে গেছে ও সরি একটু ওকে এবার দেখতে পাচ্ছ यस স্যার এবার ঠিক আছে यस सर यस Yes, sir. আচ্ছা দেখো এটা আমাদের দেখো এটা বেস সারফেস করা হচ্ছিল এটার সঙ্গে এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা চেক করব ওকে দেখে নাও কিভাবে একটু নিচে নামিয়ে দেখুন হ্যাঁ শিওর এটা বেস সারফেস করা হয়েছিল এবার এটার সঙ্গে এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা চেক করব 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেক করারটা টুল ইনস্ট্রুমেন্টের নাম কি স্যার ট্রাই স্কয়ার মাটাম দেখে নাও এই দেখো মাটাম দেখতে পাচ্ছ বেস সারফেসের সঙ্গে হ্যাঁ স্যার 90 ডিগ্রি হয়েছে স্যার দেখতে পাচ্ছি বেস সারফেসের সঙ্গে স্টকটা লাগালাম আর দেখো 90 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা চেক করার জন্য এটা দেখতে পাচ্ছ এই গ্যাপটা এখান থেকে এখন আলাদা হয়ে যাচ্ছে দেখো এই দেখো আলো দেখতে পাচ্ছ এটার মধ্যে দিয়ে কোনো দেখতে পাচ্ছ ইয়েস না স্যার আলো আসছে না তো না হ্যাঁ এটার সঙ্গে এটা কি হচ্ছে এই বেসের সঙ্গে এই বেসের 90 ডিগ্রিটা হচ্ছে দেখতে পাচ্ছ यस सर यस सर ওকে এইভাবে আমরা কি করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা চেক করব ওকে এবার নেক্সট আমরা দেখো এখানে একটা গ্রুপ তৈরি করব কিভাবে করতে হয় দেখে না আগে মার্কিংটা আমরা করে নিচ্ছি মার্কিং কি দিয়ে করা হয় তোমাদের কার্পেন্টারি এতে শপে মার্কিং গেজ হ্যাঁ सर मार्किंग गेज মার্কিং গেট স্যার ওকে ধরো এটা একটা মাপ নিলাম ঠিক আছে এটা মাপ নিলাম দেখতে পাচ্ছ মাপ নেওয়ার পর কি করছি দেখো यस सर বেস সারফেসের সঙ্গে এই বেসটা দিয়ে আচ্ছা দেখো বেস সারফেসের সঙ্গে দেখতে পাচ্ছ বেস সারফেসটা
বেস সারফেসের সঙ্গে কি করছি, মার্কিংটা করছি। স্যার একটু নিচে নামান, স্যার একটু নিচে নামান। লাইন পড়তে দেখেছো একটা এরকম করে ধরবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। এই বেসটাকে ধরে দেবে, দিয়ে যে একটা মেজারমেন্ট যেটা নিয়েছো এবার সেটা অনুসারে লাইনটা টেনে দাও। এই লাইনটা পড়ে গেল, এবার এখান থেকে চিপিং করবে বা সয়িং করবে। ধরো দেখো, এই দেখো একটা গ্রুপ তৈরি করতে হলে কি করতে হয়, প্রথমে স্টিল রুলটা দিলাম। ধরো আমার একটা এই স্লটে গ্রুপটা হবে, দেখে নাও। দেখতে পাচ্ছ তো ভিডিওতে স্টুডেন্ট? ইয়েস স্যার। Yes, sir. বলো। ইয়েস Yes, sir. ইয়েস স্যার। স্যার একটু ভিডিওটা গার্ল দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, হয়ে যাবে। হয়ে যাবে, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়াও, হয়ে যাবে। দেখো এই আমাদের দেখো একটা মার্কিং হয়েছে, দেখতে পাচ্ছ? এবার দেখো কি করব, দেখো আমরা যখন ফার্স্ট চিজলিং করব তার আগে আমাকে কি করতে হবে, তার আগে আমাকে সয়িংটা করে নিতে হবে। এই যে আমাদের এইগুলো আছে দেখো, মার্কিং এর যে দাগগুলো আছে, লাইনগুলো আছে, তার আগে দেখো আমার ঠিক কিছুটা আগে দেখেন, কারণ যদি আমরা এই যে লাইনটাতে করে দিই তাহলে কিন্তু মেজারমেন্টটা অ্যাকুরেট পাবো না। তো এর জন্য কি হয়, একটু আগে দেখেন আমরা কি করলাম, দেখো এদিকেও তাই করব। ওকে, তো এবার দেখো দেখতে পাচ্ছ স্টুডেন্ট, এবার আমরা দুটো দেখো লাইনের আগে দেখেন একটা করে কেটে নিলাম ছ দিয়ে। এবার তোমরা বলো যে আমরা এই যখন গ্রুপটা কাটবো তার জন্য কি ইউজ করবে স্টুডেন্ট? Farming. বলো কি করব? Pharmacy. থার্মাল চিজেল। ফার্মিং চিজেল। থার্মাল চিজেল। থার্মাল চিজেল। ওকে, ফার্মার। হারমার। স্যার ফার্মার চিজেল। ফার্মার চিজেল। দেখো আমাদের ভিবেল এজটা যেটা দেখো, এ দেখো একটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেল হয়ে আছে, ভিবেল এজটা থাকবে কি লাইনের দিকে থাকবে, আর দেখো যেটা প্লেন সারফেস আছে এটা আমাদের উপরে ফেস রাখবে। ওকে, তো এইভাবে দেখো দেখে নাও, স্যার দেখিয়ে দিচ্ছে আরো ভালো করে। হ্যালো হ্যালো হ্যালো।
ওকে স্টুডেন্ট দেখো, এই দেখো আমাদের গ্রুপটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ স্টুডেন্ট? এটা আমাকে স্মুথ করবো কি দিয়ে? র্যাপস ফাইল দিয়ে। দেখো কিভাবে স্মুথ করতে হয় র্যাপস ফাইল দিয়ে। দেখো এটা হচ্ছে কি, এটার নাম কি? র্যাপস ফাইল। ওকে দেখো কিভাবে ইউজ করতে হয়। দেখো স্টুডেন্ট, এই দেখো দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, এবার দেখো এইরকমই তোমাদের কিছু জব করতে হবে, ঠিক আছে? তোমাদের যখন জব হবে, এই দেখো এই তোমাদের আগের ইয়ারে তোমাদের দাদা দিদিরা করেছে, দেখো জব দেখতে পাচ্ছ দুটো স্লট, এই দেখো এটা হচ্ছে স্কোয়ার জয়েন্ট। স্যার ভিডিও ল্যাগ করছে। হ্যাঁ কি বলছো? বলো বলো। না স্যার ঠিক আছে, ভিডিও ল্যাগ করছে। আচ্ছা ভিডিও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে। এবার দেখো ঠিক আছে স্যার, ঠিক আছে। ইয়েস ইট ইজ ওকে। ওকে, এই দেখো এই হচ্ছে তোমাদের দুটো স্লট করা আছে। এবার দেখো এটা স্কোয়ার জয়েন্ট হচ্ছে বা ক্রস ল্যাব জয়েন্ট বলে। এই দেখো দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার পড়ানো হবে, ঠিক আছে? এবার তোমরা এবার বলো কার কোনো কোশ্চেন আছে কি সেটা আমাকে বলো, কোনো কোয়ারি থাকলে বলতে পারো। স্যার স্যার বলো। ওই যে মানে ওইখানে যেটা ওই মানে ওই যে স্মুথ করলেন ওটার মানে ওই ডেপথটা কত হবে, ওটা কিভাবে এটা মার্কিং করা থাকবে একটা, তোমাকে ধরো জব দিলে জবের মেজারমেন্টটা তো করা থাকবে যে এত বাই এত হতে পারে, তো সেই ডেপথটা তার একটা লেখা থাকবে, মার্কিং এ লেখা থাকবে। তোমাদের ডেপথটা আমি দেখাচ্ছি, এই দেখো আমার দিকে লক্ষ্য করবে, আমি একটু ভিডিওটা করি। দেখো ভিডিওতে দেখতে পাচ্ছ, এই দেখো ডেপথ বলা আছে, দেখতে পাচ্ছ এখানটা দেখো 10 mm, দেখতে পাচ্ছ 10 mm ডেপথ দেওয়া আছে। দেখো একটু ফোকাসটা একটু দিন। ওকে স্যার দূর থেকে একটুখানি হালকা করে ফোকাস করুন, এবার কাছে নিয়ে যান, এবার হালকা করে কাছে নিয়ে যান স্যার, ফোকাস করবে স্যার, এবার কাছে নিয়ে যান স্যার, কাছে নিয়ে যান। ওকে হ্যাঁ বাস, হ্যাঁ বাস, আমি ঠিক তোমাকে আছে স্যার, তাও হচ্ছে না। দেখো এটা তো ডেপথ, এটা একটা ডেপথ আছে, দেখতে পাচ্ছ এটা ডেপথ, বুঝতে পারছো ডেপথটা? হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার। দেখো এখানে মার্কিং করা আছে 10 mm, দেখতে পাচ্ছি স্যার, ঠিক আছে। তার মানে স্যার নাম্বার বোঝা যাচ্ছে না স্যার, নাম্বারগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি নাম্বার বোঝা যাচ্ছে না। এই দেখো এটা স্যার দেখো, নাম্বার বুঝতে হবে না স্যার, বলে দিচ্ছেন তো। দেখো এটা দেখো, দেখতে পাচ্ছ এই হচ্ছে ডেপথ, তো সেম জিনিস, সেম জবের করা আছে, একটা ছবি আছে, এটা তো ডেপথ আছে, ডেপথটা বলে দেয়া আছে 10 mm, তার মানে এই উপরের রেঞ্জ দেখেন নিচের এই যে ডেপথটা হবে এটা হচ্ছে 10 mm, 10 mm এর বেশি না হয় আবার কমও না হয়, বুঝতে পারলে? ইয়েস স্যার, ইয়েস এটা থিকনেস আছে 20, মানে 20 আছে, 20 থাকলে তার হয়তো এটাকে আবার আমরা কি করি 50 করে, মানে ওই মার্কিং গেজ দিয়ে হাফ করে নেব, মানে 10 mm করে নিলে তাহলে কি হবে এই ডেপথটা 10 mm
আমাদের করে দেবো। মার্কিং এ যে মাপটা দেওয়া থাকবে, মেজারমেন্টটা দেওয়া থাকবে, সেই মেজারমেন্টের উপরেই আমরা এটা করব। ওকে, নেক্সট কোশ্চেন। আগে স্যার ড্রয়িং করে ক্যালকুলেশন করে নেবার পরে তারপরে করবো তো? এক্স্যাক্টলি, আগে ড্রয়িং, আগে তোমাকে জবের ড্রয়িং বলা হবে, জব করতে বলা হবে, তার উপরে ড্রয়িংটা দেওয়া থাকবে, মার্কিং করে নেবে। ঠিক আছে, মার্কিং করে প্রত্যেকটা আগে সবকিছুর একটা স্টেপ বাই স্টেপ আছে। সবার প্রথম আমরা কি করব, সারফেস দেখতে পেলে একটা উড মানে রাফ উডকে নিয়ে কি করলাম, সারফেস করলাম। তারপরে কি করব, সারফেসের পর 90 ডিগ্রি করব। 90 ডিগ্রির পর কি করব, তারপরে তার মার্কিং, কি মেজারমেন্ট দেয়া আছে আমার জবটা, সেম যে এই ধরো এই জবটা করব, এই জবটার আমাকে মেজারমেন্ট দেয়া আছে নিশ্চয়ই, কি কি মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট আমরা করব। মার্কিংটা করে নিলাম, মার্কিং করে নেওয়ার পর কি করব, তারপর সয়েন করব, সিজলিং করব, তারপর আমরা আবার ফিনিশে যাব। বুঝতে পারলে? ইয়েস স্যার, ইয়েস ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আর কোনো কোশ্চেন? বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এইগুলো আমাদের অনলাইনে এখানে দেখানো হচ্ছে, কলেজে গেলে কি আর দেখানো হবে না এগুলো বেসিক্স গুলো? হ্যাঁ অবশ্যই দেখানো হবে। এন্ড দেন তোমাদের অনলাইন যখন অফলাইনে ক্লাস হবে, তোমাদেরকে এই জবগুলো করতে হবে এখানে এসে, তখন হাতে তোমাদেরকে জব করতে হবে নিজেদেরকে। এই জব জমা দেবে, তার উপরে তোমাদের নাম্বার আসবে পরীক্ষাতে। আমরা তো সিএসটি ডিপার্টমেন্ট এগুলো করতে হবে। সবাইকে ফার্স্ট ইয়ার সবাইকে ওয়ার্কশপে আসতে হবে, এবং দেন কার্পেন্টারি, ফিটিং, ওয়েল্ডিং আছে তোমাদের এবারে সিলেবাসে, ওয়েল্ডিং এসব শেখানো হবে। স্যার কটা ওয়ার্কশপ থাকবে ফার্স্ট ইয়ারে? ফার্স্ট ইয়ারে তোমাদের ওয়ার্কশপ বলতে এবারে সিলেবাসে আছে তোমাদের এমনি বেসিক্যালি তোমাদের 3টে ওয়ার্কশপ। হ্যালো স্যার। হ্যালো হ্যালো হ্যালো, আমি বলছি এটা আমাদের করতে হবে এগুলো? ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ওয়ার্কশপ। তো মেকানিক্যাল ওয়ার্কশপে এবারে তোমাদের সিলেবাসে আছে যেটা দেখলাম আমি, মোস্ট প্রবাবলি কার্পেন্টার। হ্যাঁ বলো। ইস্পাতের কি ওয়ার্কশপ আছে? কাদের? ইস্পাত কাটিং ওয়ার্কশপ হয়? মানে কাট ফিটিং ইলেকট্রনিক্স ওয়ার্কশপ আছে স্যার। বলছি স্যার কলেজ তোমার ভয়েসটা ব্রেক করছে, একটু ভালো করে বলো। ইলেকট্রনিক্স এর ওয়ার্কশপ আছে স্যার? হ্যাঁ আছে, ইলেকট্রনিক্স এর ওয়ার্কশপ আছে। হবে না সেটা বলছি। হ্যাঁ নিশ্চয়ই হবে, তোমাদের নিশ্চয়ই ক্লাস দেবে। তোমাদের ও নিয়ে চিন্তা নেই, তোমাদের তার জন্য ক্লাস দেবে স্যার। স্যার বলো। কলেজ স্যার কবে থেকে স্টার্ট হবে স্যার? সেটাই স্যার, কবে দেবে এটা তো বলতে পারবো না, এটা গভর্নমেন্ট। স্যার রেজাল্টটা দ্রুত দেখিয়েছেন স্যার, আরেকটার কাজ স্যার বলা হয়েছিল ডিসেম্বর থেকে চালু হবে। হ্যাঁ বলো। স্যার চিজেলটা দুটো তো দেখালেন স্যার, একটার কাজ তো দেখালেন, আরেকটা ফিটিং শপের কাজটা তোমাদেরকে দেখাবো আজকে। কার্পেন্টারি দেখেছো, আচ্ছা মর্টিস চিজেলের কাজ দেখতে চাইছো তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা মর্টিস চিজেলের কাজ যদি দেখাতে হয়, আমাদের এখানে একটা স্মল গ্রুপ তো করা হয়নি, তবু আমি দেখিয়ে দিচ্ছি মর্টিস চিজেল। ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একবার আসো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট করো। তোমাদের আমি একটা জব আমি দেখছি, মর্টিস চিজেলের জব এখানে আছে, মর্টিস চিজেলের কাজ হয়েছে। আছে স্যার ছোট গ্রুপে। চিজেলের কাজ দুটোরই সেম, ঠিক আছে? মর্টিস চিজেলের কাজ স্পেসিফাইড করা হয় মোস্ট প্রবাবলি যেখানে স্মল গ্রুপ তৈরি হয়। ধরো এটা আমাদের একটা লার্জার গ্রুপ, ধরো এটা একটা অনেক বড়, তো ধরো এখানে একটা 10 mm এর গ্রুপ তৈরি করা হয়, তখন কিন্তু তোমার এইটা দিয়ে করা হবে না। ধরো এটা 10 mm এর একটা গ্রুপ তৈরি, সাপোজ দেখাচ্ছি। ধরো 10 mm এর গ্রুপ আছে, দেখতে পাচ্ছ স্টুডেন্ট? ইয়েস স্যার। ওকে,
10 mm এর গ্রুপ, এটা যেহেতু দেখো এর এজটা দেখো অনেক কিন্তু এর যে এজটা আছে এর মানে থিকনেসটা এর চেয়ে অনেক কিন্তু এটা ছোট, স্মল সাইজ। তো যার জন্য এটা কি হয় মর্টিস চিজেল দিয়ে করা হয়, ওই সেম যা করা হয় তাই। ঠিক আছে, এই হচ্ছে মর্টিস চিজেলের কাজ। ধরো এটা ছোট একটা গ্রুপ তো যার জন্য এইটা দিয়ে করা হয়, বুঝতে পারলে? এই দেখো। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্টুডেন্ট, কিছু বলছো? না 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 স্যার, কিছু না। তো মর্টিস আরেকবার একটু দেখেন না তৈরি করা হবে, সেখানের জন্য মর্টিস চিজেল ইউজ করা হয়। স্যার। হ্যাঁ বলো স্যার, বলো বলো শুনছি। চিজেলটা আরেকবার দেখালেন। তোমার ভয়েসটা ব্রেক করে গেল, আরেকবার বলো ভালো করে। বললাম মর্টিস চিজেল যেটা একবারে। হ্যালো স্যার, ও মর্টেক্স চিজেলটা আরেকবার দেখাতে বলছে। কোনটা? এই মর্টেক্স চিজেলটা যেটা আপনি লাস্ট টাইম দেখালেন। আচ্ছা, ওটা কিভাবে কাটে তাই তো? হ্যাঁ স্যার, আমার ওই নেটওয়ার্ক প্রবলেম করছিল। আচ্ছা দেখো, এই যে এরও সেম, যে দেখো এই বিবেলটা এইটা কি করে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করে দেখাচ্ছি তোমাদেরকে একটু। একটা স্মল গ্রুপ হবে, দেখো ধরো এর মিডিলে গ্রুপ করতে হবে। ধরো এই কোন জবের মিডিলে একটা গ্রুপ করতে হবে, বুঝলে? মিডিলে গ্রুপ যদি করতে তাহলে কিভাবে করবে? মিডিলে তার এই চিজেল বসবে না, কিংবা সরুই বসবে না, সেই জন্য মিডিল গ্রুপ করতে পারি। আচ্ছা স্টুডেন্ট, দেখতে পাচ্ছ? দেখে নাও কিভাবে করা হচ্ছে, দেখে নাও। দেখতে পাচ্ছ জবের কোনো মিডিল পোরশনে কোনো গ্রুপ তৈরি করা হচ্ছে, সেটার জন্য কি হবে মর্টিস চিজেল ইউজ করা হচ্ছে। দেখো কিভাবে। দেখছি দেখছি। ধরো তোমরা মর্টিস চিজেল ইউজ করায় কখন বলো তো? মোস্ট প্রবাবলি দেখবে আমাদের যখন একটা জানলা বা দরজার দেখবে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের ফিটিং হয়, তাই তো স্টুডেন্ট? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। একটা গ্রুপ তৈরি করা হয় মিডিল পোরশনে, যে গ্রুপটা মানে যেটা ধরো এটা একটা জানলার ধরো এইটার মিডিলে একটা কিছু জয়েন্ট হবে, তখন কি হয় এইরকম ভাবে ঠিক জয়েন্ট করার জন্য এই মর্টিস চিজেল এই মিডিলের এজটাকে গ্রুপ তৈরি করে দেওয়া হয়। এই দেখো স্যার করেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ মর্টিস চিজেল কাজ দেখতে পাচ্ছ? মিডিলে কেমন একটা ছোট স্মল গ্রুপ হয়েছে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। স্লট তৈরি করা হয়েছে। ইয়েস স্যার। এইটাই মর্টিস চিজেলের কাজ, বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন? স্টুডেন্ট আর কিছু কোশ্চেন আছে বলো। স্যার এই হাতুড়িটার নাম কি স্যার? হাতুড়িটার নাম স্যার ভুলে গেছি স্যার। তাহলে কোনোদিন হাতুড়ি বলবে না, এটার নাম হচ্ছে ম্যালেট। কেন ম্যালেট বলা হয়? এটা এর যে
মানে এটা যে তৈরি করা আছে এটা হচ্ছে কি দিয়ে, উড দিয়ে তৈরি করা, যার জন্য এটার নাম হচ্ছে ম্যালেট। বাট এটাই যখন আবার মেটালের তৈরি হবে সেটাকে কি বলা হয়, হ্যামার, যেটা আমরা ফিটিং শপে ইউজ করি। নেক্সট ক্লাসে আমরা দেখাবো ফিটিং জব কিভাবে তৈরি করতে হয়, বা ফিটিং শপে কিভাবে জব তৈরি করতে হয়, কিভাবে মার্কিং করতে হয়, সেগুলো আমরা দেখাবো। ওকে ওকে স্যার, ওকে স্যার। জয়ন্ত স্যার আছেন? জয়ন্ত স্যার, শুভ স্যার আছেন? শুভ স্যার? হ্যাঁ সৌভিক বলো। আচ্ছা স্যার, স্টুডেন্ট তোমাদের আর কোনো কোশ্চেন আছে? না স্যার, না। নো স্যার। ওকে, আজকের ক্লাস এখানেই এন্ড হচ্ছে। সুদীপ স্যার। ওকে স্যার। হ্যালো, আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা আরো কিছু মেজারমেন্ট, স্পেশাল টাইপস মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট দেখানো হবে। ঠিক আছে, স্পেশাল টাইপ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট মানে ধরো ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, ভার্নিয়ার হাই গেজ হবে, ভার্নিয়ার হাই গেজ দিয়ে কিভাবে মার্কিং করতে হয় সেসব আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে ওকে স্যার। স্যার আজকে যেগুলো করান ওগুলোর উপর একটা পিপিটি বানিয়ে পাঠিয়ে দেবেন। আজকে যেগুলো হয়েছে, হ্যাঁ আজকে যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখালেন। ওকে 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 আমি করে দেবো ওখানে। ওকে ওকে আগের পেয়েছো তো সবাই? হ্যাঁ স্যার আগেরটা পেয়েছি। আচ্ছা যদি কারো কোনো আগেরটা একবার পাঠিয়ে দেবেন স্যার। এ করতে পারো, কন্টাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। ওকে স্যার আগেরটা আরেকবার পাঠিয়ে দেবেন, আরেকবার। কোনটা আগেরটা? আগেরটা আমি অ্যাটেন্ড করিনি, মানে আমি ছিলাম না, ভর্তি হইনি আমি তো। আগের পিপি নিয়ে নিও, ঠিক আছে? ওকে, কারণ আমি এই গ্রুপে মোস্ট প্রবাবলি নেই এখন। তো যাই হোক, আমি নইলে স্যারকে বলে দেবো, স্যার পাঠিয়ে দেবেন আবার। ঠিক আছে স্যার, আগের গুলো একবার পাঠিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সৌভিক, তাহলে কি ক্লাস এন্ড? হ্যাঁ স্যার, ক্লাস তাহলে এন্ড। ও আচ্ছা স্যার, তাহলে সুদীপ স্যার। স্যার হ্যালো স্টুডেন্ট, একটু ওয়েট করো, কটা জিনিস বলে দেবে স্যার আজকে, একটু দেখে নাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করে নাও। তোমরা কি বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। না স্যার, দেখতে পাইনি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। হ্যালো স্যার, কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আর তো তোমাদেরকে সামনে নিলে ভালো হয়। এটা স্যার জুম করে স্যার বলে দিচ্ছে, মুখে বলে দিচ্ছে, তুমি শুনে নাও। ইনস্ট্রুমেন্ট আর টুলস এর নাম লেখা আছে। ইনস্ট্রুমেন্ট কোনগুলো আছে? স্টিল রুল, প্রেস ফায়ার, এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ম্যালেট, এগুলো সব ইনস্ট্রুমেন্টের মধ্যে চলে গেল। আর টুলস কি আছে? মেটাল জ্যাক প্লেনার, ক্যানন স, রিব স, রাফ ফাইল, হারবার চিজেল, এগুলো হচ্ছে তোমার টুলস। এই যে টুলস আর ইনস্ট্রুমেন্টের তোমার বিভিন্ন ভাগ আছে। কোনগুলো হচ্ছে মার্কিং মেজারিং ইনস্ট্রুমেন্ট, কোনগুলো হচ্ছে কাটিং ইনস্ট্রুমেন্ট, কোনগুলো স্ট্রাইকিং ইনস্ট্রুমেন্ট। এখানে স্ট্রাইকিং ইনস্ট্রুমেন্ট কোনটা বলতো? স্টুডেন্ট, স্যার কিছু কোশ্চেন করেছো, বলো। এই ইনস্ট্রুমেন্টের গুলো ম্যালেট স্যার। ম্যালেট স্যার ম্যালেট। ম্যালেট, ভেরি গুড। আর কাটিং ইনস্ট্রুমেন্ট? হ্যাঁ বলো বলো সৌগত। কাটিং স, রিপস রিপস হবে, টেনন্স হবে, ফার্মার চিজেল হবে, র্যাপস ফাইল হবে। ঠিক আছে, এগুলো কাটিং, এরা কাটে, রিমুভ করে মেটাল। আর মেজারিং, আচ্ছা ওকে স্যার, বুঝতে পারছি। মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট কোনটা? হ্যালো স্টুডেন্ট, রেসপন্স করো। স্টিল রুল। মার্কিং গজ স্যার, মার্কিং গজ। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। মেজারিং ইনস্ট্রুমেন্ট ওটা নয়, মেজারিং ইনস্ট্রুমেন্ট নয়, ওটা মার্কিং ইনস্ট্রুমেন্ট। ওটা মার্কিং ইনস্ট্রুমেন্ট বলা হয়। এখানে মেজারিং এখানে মেজারিং ইনস্ট্রুমেন্ট ওরা মেজারমেন্ট জানো? মেজারমেন্ট সম্বন্ধে কিছু জানো? ইয়েস স্যার, ইয়েস স্যার।
মেজারমেন্ট কয় ধরনের? তোমাদের শোনো, নেক্সট ক্লাসে আমরা মেজারমেন্ট কত রকমের এন্ড মেজারমেন্টের জন্য স্পেশাল টাইপস টুলস আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে ওকে স্যার, ওকে স্যার। ওকে ঠিক আছে স্টুডেন্ট, আজকের মতন এখানেই ক্লাস এন্ড হলো। শুভ স্যার, শুভ স্যার। হ্যাঁ সৌভিক, বলো। ওকে স্যার, আজকের মতন এখানেই শেষ, আবার নেক্সট ক্লাসে ওদের কিছু দেখানো হবে। ওকে স্টুডেন্ট। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সুদীপ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা সুদীপ স্যার, তাহলে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আবার তাহলে থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার স্যার। তাহলে কালকে জানিয়ে দেবো। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা।